আজকে আমরা ঢাকা বোর্ড 2022-এর মহাকর্ষীয় অভিকর্ষীয় চ্যাপ্টার থেকে একটি সিকিউ কোশ্চেন দেখব। এখানে উদ্দীপকে দেয়া আছে কোনো একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। 3 কেজি ভরের একটি বস্তু উভয় গ্রহের পৃষ্ঠ হতে 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। পৃথিবীর ভর 5.97 × 10⁻24 কেজি এবং ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার। আচ্ছা, গ নম্বরে আমার কাছে চেয়েছে যে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো। ওকে, তো মুক্তিবেগের আমরা দুটা সূত্র জানি। একটা সূত্র হচ্ছে এসকেপ ভেলোসিটি ভিই ইজ ইকুয়াল টু √2gm ডিভাইডেড বাই আর, যেখানে এম হচ্ছে গ্রহের ভর এবং আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ, আর জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। অথবা আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে 2gr। এখানে আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ এবং জি হচ্ছে গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব বা অভিকর্ষ ত্বরণের মান। তো উদ্দীপকে প্রদত্ত তথ্য অনুযায়ী আমরা দেখতে পারতেছি যে এখানে প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি ভিই ইজ √2gm ডিভাইডেড বাই আর। ওকে, তো এখানে আমার ভ্যালুগুলা গিভেন কি আছে। পৃথিবীর ভর এম অফ ই দেয়া আছে 5.97 × 10⁻24 কেজি এবং পৃথিবীর ব্যাসার্ধ আর অফ ই দেয়া আছে 6.4 × 10⁶ মিটার। সুতরাং পৃথিবীর জন্য মুক্তিবেগ ভি অফ ই আমি বলতে পারি √2gm অফ ই ডিভাইডেড বাই আর অফ ই, যেটা এখন যদি আমি মান বসাই, জি এর ভ্যালু হচ্ছে 6.67 × 10⁻11 ইন্টু পৃথিবীর ভর দেয়া আছে এখানে 5.97 × 10⁻24 ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে 6.4 × 10⁶ মিটার। সো মুক্তিবেগের একক হচ্ছে গিয়ে মিটার পার সেকেন্ড, যেটা অ্যাকচুয়ালি করলে দাঁড়াচ্ছে 1115.65 মিটার পার সেকেন্ড। এখন এটাকে যদি আমি কিলোমিটার পার সেকেন্ডে প্রকাশ করি তাহলে 1000 দিয়ে জাস্ট ভাগ করে দিব, সেটা দাঁড়াচ্ছে 111.157 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটাই আমাদের উত্তর। এবার আসা যাক পরের ম্যাটটা, ঘ নম্বরে আমার কাছে চেয়েছে যে উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কি না। আচ্ছা, তো যেহেতু আমার এখানে একটা কাল্পনিক গ্রহ আছে, সেই ক্ষেত্রে আমার কাল্পনিক গ্রহটার মুক্তিবেগও বের করতে হবে। এরপর আমার নিক্ষেপ বেগের সাথে দুইটা গ্রহের মুক্তিবেগের তুলনা করে দেখাতে হবে যে কোনো গ্রহে বস্তুটা ফিরে আসে কি না। আচ্ছা, তো কাল্পনিক গ্রহের ক্ষেত্রে যদি বলি, কাল্পনিক গ্রহের ক্ষেত্রে বলা হয়েছে যে এর ভর পৃথিবীর ভরের সমান, কিন্তু এর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ কাল্পনিক গ্রহের ভর এম অফ আই ইজ ইকুয়াল এম অফ ই, যেটা হচ্ছে 5.97 × 10⁻24 কেজি, কিন্তু এর যে ব্যাসার্ধ বা আর অফ আই সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ বা টোয়াইস আর অফ ই, যেটা দাঁড়াচ্ছে হচ্ছে 2 × 6.4 × 10⁶ মিটার। আচ্ছা, তো এখন আমি যদি কাল্পনিক গ্রহের ক্ষেত্রে মুক্তিবেগ বের করতে যাই গয়ের সূত্র মানে, তাহলে মুক্তিবেগ v escape velocity of the imaginary planet VEI is going to be √2gmi divided by ri, যেটা দাঁড়াচ্ছে √2gmi divided by 2re
বা 1/√2 ইন্টু √2gME/RE। ওকে, এখন √2gME/RE এটা সমান সমান গ থেকে আমি পেয়েছি হচ্ছে এটা পৃথিবীর মুক্তিবেগ v of e, escape velocity of earth, so I can say that এটাকে লেখা যায় v। এখন v এর ভ্যালু আমি জানি 11.157 কিলোমিটার পার সেকেন্ড, সুতরাং এখানে যদি মানটা আমি বসিয়ে দেই তাহলে উত্তরটা পাচ্ছি আমি 7.889 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন দেখো উভয় গ্রহেই 3 কেজি ভরের বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে, রাইট? তাহলে আমি এখানে অ্যাবসলিউটলি দেখতে পারতেছি যে কাল্পনিক গ্রহের ক্ষেত্রে নিক্ষেপণ যে বেগটা বা 9 কিলোমিটার পার সেকেন্ড সেটা কাল্পনিক গ্রহের যে মুক্তিবেগ বা 7.889 কিলোমিটার পার সেকেন্ড তার থেকে বেশি। সুতরাং এটা কাল্পনিক গ্রহে আর ফেরত আসবে না, কাল্পনিক গ্রহের আকর্ষণ থেকে মুক্ত হয়ে এটা স্পেসে চলে যাবে, সো এটা আর ফেরত আসবে না। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে সিনারিওটা অন্যরকম। পৃথিবীর ক্ষেত্রে যেটা দেখতে পারতেছি আমরা সেটা হচ্ছে নিক্ষেপণ বেগ যেটা ছিল হচ্ছে 9 কিলোমিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে মুক্তিবেগের থেকে কম, যেটা হচ্ছে 11.157 কিলোমিটার পার সেকেন্ড। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে নিক্ষেপণ বেগের ভ্যালুগুলার একটা শর্ত আছে কিছু। এই শর্তের মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে যে আমার নিক্ষেপণ যে বেগটা সেইটা মানে আমি যে বেগে নিক্ষেপ করতেছি সেই নিক্ষেপণ ভেলোসিটিটা যদি কোনো গ্রহের এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ এবং মুক্তিবেগের √2 গুণের মাঝামাঝি হয় তবে এই নিক্ষিপ্ত বস্তুটা আর ফেরত আসে না। সেটা এই ভিটা হচ্ছে এখানে নিক্ষেপণ বেগ। আচ্ছা, তো আমার নিক্ষেপণ বেগটা যদি কোনো গ্রহের মুক্তিবেগ এবং মুক্তিবেগের 1/√2 গুণের মাঝামাঝি অবস্থান করে তাহলে সেটা গ্রহে ফেরত আসে না, বরং সেটা গ্রহটাকে একটা উপকেন্দ্রে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে থাকে। আচ্ছা, এখন আমি যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি, পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ ছিল 11.157 কিলোমিটার পার সেকেন্ড। আবার VE/√2 এটার ভ্যালু হচ্ছে 7.889 কিলোমিটার পার সেকেন্ড, রাইট? এখন আমার নিক্ষেপ বেগ v যেটা বা 9 কিলোমিটার পার সেকেন্ড সেটা আমি দেখতে পারতেছি যে VE আর VE/√2 এর মাঝামাঝি অবস্থান করতেছে, রাইট? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমার যে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে পৃথিবী থেকে 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে সেটাও পৃথিবীতে ফেরত আসবে না, বরং সেটা পৃথিবীকে একটা উপবৃত্তের উপকেন্দ্রে রেখে প্রদক্ষিণ করবে। সেটার গতিপথ হবে অনেকটা এরকম। এটা হচ্ছে আমার আর্থ বা পৃথিবী, আর এটাকে রেখে প্রদক্ষিণ করতেছে এই যে সেই 3 কেজি ভরের বস্তুটা, এটা হচ্ছে একটা উপকেন্দ্র। ওকে, এরকম একটা পথে সে প্রদক্ষিণ করবে, সে পৃথিবীতে ফেরত আসবে না। তো এই পর্যবেক্ষণ থেকে আমরা বলতে পারি যে কাল্পনিক গ্রহ এবং পৃথিবী উভয় ক্ষেত্রেই 3 কেজি ভরের বস্তুটাকে যদি 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয় কোনোটাই ফেরত আসবে না। কাল্পনিক গ্রহের ক্ষেত্রে সেটা গ্রহের আকর্ষণ থেকে মুক্ত হয়ে মহাকাশে চলে যাবে বা অসীমে চলে যাবে, এবং পৃথিবীর ক্ষেত্রে যে নিক্ষিপ্ত বস্তুটা সেটা পৃথিবীকে একটা উপকেন্দ্রে রেখে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে।